আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের ট্রেনার হিসাবে আছে আজকে বিপ্লব হোসেন। ও হচ্ছে যে আমাদের সেশনটা আজকে কভার করবে। আশা করি আপনারা এনজয় করবেন। বিপ্লব, তুমি শেয়ার করো, স্লাইড শেয়ার করো, শেয়ার করো। জি, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে আমাকে? জি, শোনা যাচ্ছে। জি ভাই, শুনতে পাচ্ছি। যে আমি পরিচয় দেই আমার আগে। আমি বিপ্লব হোসেন। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টে বিএসসি কমপ্লিট করছি এবং আমি ডুয়েটে ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড ম্যানেজমেন্টে মাস্টার্স স্টুডেন্ট। তো আজকে আমাদের ফার্স্ট টেকনিক্যাল ক্লাস শুরু। আমাদের ফার্স্ট ক্লাস মূলত ইন্ট্রোডাকশন ক্লাস ছিল, জিআইএস ইন্ট্রোডাকশন। সেটা আমরা অলরেডি করছি 20 তারিখে। এবং আজকে ক্লাসের জন্য ম্যাটেরিয়াল সবাইকে মেইল করে দেওয়া হয়েছিল, সবাই আশা করি পাইছি। সবাই কি ডেটা ডাউনলোড করছেন? জি ভাইয়া, ডাউনলোড করা হয়েছে। যে জিপ ফাইল ছিল মনে হয়, আনজিপ করে সবাই একটু একটা ফোল্ডারে সেভ করে রাখেন। ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করেন এবং সেখানে সেভ করে রাখেন। আমরা শুরু করবো আজকের ক্লাস। আমি স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? আমি আশা করি ফুল পিসির ইন্টারফেস দেখা যাচ্ছে। আমাদের প্রথমে আমরা আগে একটু আউটলাইন নিয়ে কথা বলি। আজকে আমাদের যে ট্রেনিং এর যে ক্লাসে আউটলাইনটা ছিল সেটা নিয়ে যদি আমি একটু কথা বলি। আমাদের মূলত এটা কোর্সের আউটলাইন ছিল, সবাই জানি অবশ্যই। এবং আমাদের টোটাল 10টা ক্লাস হবে, যদিও এখানে টপিক দেওয়া আছে 9টা। প্রত্যেকটা একদিন করে হবে এবং 9 নাম্বার যে টপিকটা আছে সেটা একটু বড় টপিক হওয়াতে সেটা আমাদের 2 দিন নেওয়া লাগবে। সেটা আমরা ভাগ করে দেব, আমরা জানাই দেব যে কোনগুলা কোনগুলা হবে ফার্স্ট দিন এবং কোনগুলো সেকেন্ড দিন হবে। তাছাড়া বাকি যে টপিক গুলো আছে এগুলো আমরা একদিন একদিন করে হবে। এবং আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকটা ক্লাসের মধ্যে 2 দিন করে গ্যাপ থাকবে। আমাদের ফার্স্ট ক্লাস 20 তারিখে ছিল, তারপরে আমরা 23 তারিখে ক্লাস করছি এবং এর নেক্সট ক্লাস হবে আমাদের 24-25 তারিখ বন্ধ থাকবে এবং 26 তারিখে আমাদের ক্লাস হবে। এভাবে আমরা মাঝে 2 দিন করে গ্যাপ করে আমরা সবগুলো ক্লাস কমপ্লিট করব। এবং প্রত্যেকটা টপিক আমাদের ট্রেনার আছে, সবাই সেগুলো কভার করবে। আজকে আমাদের টপিক সেকেন্ড টপিক, বেসিক কনসেপ্ট অফ আরজিআইএস। এটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমাদের আছে সাব টপিকের মধ্যে যদি দেখি ফ্যামিলিয়ার উইথ আরজিআইএস ইন্টারফেস। আরজিআইএস যে সফটওয়্যারটা, আমরা সফটওয়্যার সবাই ইনস্টল করতে পারছি তো? কারো কি কোনো সমস্যা হয়েছে সফটওয়্যার ইনস্টলেশনে? না, জি, আমরা আশা করি সবাই একসাথে প্র্যাকটিস করব, তাহলে আপনাদের শেখাটা আরো ভালো হবে। না হলে জাস্ট দেখে গেলে পরে কিছু মনে থাকবে না। সবাই যদি সাথে সাথে প্র্যাকটিস করি তাহলে আমাদের শেখাটাও হবে এবং বিষয়গুলো আমাদের মনেও থাকবে। তো তারপরে আমরা ইন্টারফেসে করে আমরা শেপ ফাইল নিয়ে কাজ করব মূলত। আজকে প্রাইমারি লেভেলের কিছু কাজ করব, আমরা বেশি ডিটেলস করব না। ডিটেলস আমরা নেক্সট ক্লাসগুলোতে করব। আমরা ডাটা অ্যানালিসিস টুল প্যাক নিয়ে একটু আলোচনা করব এবং ফাইনালি আমরা জিআইএস এ আউটপুট নিয়ে আলোচনা করব। মানে আমরা ম্যাপ এক্সপোর্ট দেব এবং আমরা ডাটা এক্সপোর্ট কিভাবে দিতে হয় জিআইএস এ কাজ করার পরে, একটা ডাটা নিয়ে অ্যানালিসিস করার পরে তারপর সেটা এক্সপোর্ট কিভাবে দিতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। এটুকুই থাকবে আমাদের আজকের ক্লাসে। তো ক্লাসের শুরুতে আমরা জিআইএস এ বেশ কিছু সফটওয়্যার নিয়ে কাজ করতে পারি। যে আমরা ফার্স্ট ক্লাসে দেখছি জিআইএস কি, জিআইএস কি, কিভাবে কাজ করা হয়, কি কি ইমপ্লিমেন্টেশন আছে, অ্যাপ্লিকেশন দেখছি আমরা। এবং জিআইএস এ আমরা দেখছি তো অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো দিয়ে জিআইএস এ কাজ করা হয়। সবগুলো দিয়ে প্রায় সেমই কাজ করানো যায়, কিন্তু হচ্ছে সবগুলো ইন্টারফেস একটু আলাদা, মেকানিজম একটু আলাদা। আমরা কাজ করবো মূলত আরজিআইএস দিয়ে।
সফটওয়্যার গুলোর মধ্যে দেখা যাচ্ছে আমাদের আছে QGIS আছে, ArcGIS আছে, ArcGIS Pro আছে, গুগল আর্থ ইঞ্জিন আছে এবং আরো অনেক সফটওয়্যার আছে। আমরা মূলত কাজ শুরু করবো হচ্ছে ArcGIS নিয়ে। ArcGIS হচ্ছে ইন্টারফেসটা খুব সহজ এবং বেসিক শুরু করার জন্য, বিগিনারদের শুরু করার জন্য ArcGIS ইন্টারফেসটা বেশ ফ্যামিলিয়ার। এই জন্য আমরা ArcGIS 10.8 নিয়ে কাজ করব। আপনাদের অনেকে বলছিলেন 10.6, 10.5, সমস্যা নাই। 10.8, 10.3, 4, 5, 6, 7, 8 সবগুলোর ইন্টারফেস প্রায় সেমই। আপনারা যে কোনো একটা দিয়ে কাজ করলে হবে, সমস্যা নেই। তো ArcGIS 10.8 আমরা সবাই ইনস্টল দিছি অবশ্যই, আশা করি। এখানে উইন্ডোজে গেলে ArcGIS নামে এই যে আমরা একটা ফোল্ডার পাবো ইনস্টলেশন সাথে। এখানে যদি আমরা দেখি ArcGIS এর 4টা কম্পোনেন্ট আছে মূলত। এখানে 4টা কম্পোনেন্ট যদি আমি বলি, একটা হচ্ছে এই যে আর্ক ক্যাটালগ দেখা যাচ্ছে। আর্ক ক্যাটালগ দিয়ে মূলত স্পেশাল ডাটা ম্যাপিং করা হয়, যে প্রাইমারি লেভেলের কাজগুলো সেগুলো করা হয়। তারপরে আমরা দেখতেছি এখানে আর্ক গ্লোব নামে একটা, এটা একটা এই আর্ক গ্লোব নিয়ে কাজ করা ভাই হয় মূলত আপনার আপনার স্লাইড গুলো মনে হয় দেখা যাইতেছে না। আমি স্লাইড দেখাচ্ছি না, আমি এই যে ইয়াতে দেখাচ্ছি। আমি ও আচ্ছা উইন্ডোজ আচ্ছা, ওকে ভাই। উইন্ডোজ ওপেন করে, হ্যাঁ আপনারা দেখতে পারেন ওখানে ArcGIS নামে ওখানে একটা ফোল্ডার আছে, দেখেন ইনস্টল করার পরে অটোমেটিক্যালি পেয়ে যাবেন। সেখানে দেখা যাচ্ছে আর্কগ্লোব 10.8। আর্কগ্লোব 10.8 দিয়ে আমরা মূলত 3D কাজগুলো করি, 3D বেস ডেটা অ্যানালাইসিস করি ওখানে আমরা, এবং এটা হচ্ছে গ্লোবাল স্কেলে হয়। এবং এখানে আছে একটা আর্ক স্কিন। আর্ক স্কিন 10.8, এটা দিয়েও 3D ডেটা অ্যানালাইসিস করা হয়, তবে এটা হচ্ছে লোকাল স্কেল, এটার স্কেল ছোট হয়। গ্লোবের স্কেল বড় স্কেলে কাজ করা হয় এবং স্কিনে ছোট স্কেলে কাজ করা হয়। মানে লোকাল রিজিয়নে দেখা যাচ্ছে একটা ডিস্ট্রিক্ট, একটা দেশ, কিন্তু আর্ক গ্লোবে আমরা গ্লোবালি কাজ করতে পারি। আর আর্ক ম্যাপে হচ্ছে আমরা 2D ডেটা নিয়ে কাজ করি। আমরা ওই 2D ডেটা নিয়ে অ্যানালাইসিস করে মূলত আর্ক ম্যাপে আমরা প্রাইমারি লেভেলের কাজগুলো মূলত আর্ক ম্যাপ দিয়ে শুরু করি। আমরা আর্ক ম্যাপ 10.8 দিয়ে কাজ শুরু করব। সবাই ওপেন করতে পারেন, ক্লিক করলে একটু সময় লাগবে আপনার আর্ক ম্যাপ ওপেন হতে, একটু হেভি সফটওয়্যার তো একটু সময় লাগে, সেটা পিসির কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে। এটা ফার্স্ট হচ্ছে। আপনারা সবাই কাজ করতে পারেন আমার সাথে সাথে, তাহলে আপনাদের প্র্যাকটিসটা হবে। আর্টম্যাপ ওপেন করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। নতুন হওয়াতে কিছু আপনাদের চেঞ্জ হতে পারে, আমার যেহেতু অনেক আগে, আমি এই যে এখানে আমার আগে কাজ করাগুলো দেখা যাচ্ছে, আপনাদের এখানে দেখাবেন হয়তো। আপনাদের এখানে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক নামে একটা অপশন দেখাতে পারে এখানে শুরুতে। এটা দরকার নেই, আমরা এটা ক্লোজ করে দেবো। এখানে ক্লোজ করে দিতে পারি অথবা ক্যান্সেল করে দিলে হচ্ছে। মূলত আর্টম্যাপ 10.8 এর ইন্টারফেসটা এরকম, এটা প্রাইমারি লেভেল ইন্টারফেস এরকম। আমরা পরে এটা মডিফাই করতে পারবো বিভিন্ন ভাবে। এখানে প্রথমে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, মূলত একটা নর্মাল সফটওয়্যারে যা যা থাকে, নর্মাল সফটওয়্যার বলতে মনে করেন একটা এডিটিং সফটওয়্যার গুলোতে এইরকম ইন্টারফেস আমরা পাই মূলত। এখানে প্রথমে আমরা দেখা পাচ্ছি, এখানে হচ্ছে আর্ট ম্যাপের মেনু বার দেখা যাচ্ছে। এই যে এখানে মেনু বারের মধ্যে আমরা অপশন পাই ফাইল, এডিট, ভিউ, জিও প্রসেসিং এবং এগুলো। এই মেনু বারে আমাদের বেশ কিছু অপশন আছে যেগুলো আমরা কাজ করার সময় করবো। এখানে মেনু বারে মূলত এখানে যদি ফাইলে যাই আমরা, দেখা পাচ্ছেন সবাই? ভালো, জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। মেনু বারের মধ্যে আমাদের অপশন গুলোর মধ্যে যদি আমরা দেখি, প্রথমে আছে নিউ নামে একটা অপশন আছে। এখানে নিউ আমরা যদি একটা আর্ট ফাইল ওপেন করতে চাই, তাহলে নিউ নিয়ে কাজ করবো, নিউ ক্লিক করবো। ওপেন, এগুলো আমি একটু পরে আলোচনা করবো, যখন আমরা সেভ করবো, আমরা আর্ট ফাইল সেভ করবো, তখন এটা নিয়ে আলোচনা করতে পারবো, এখন হয়তো মাথায় আসবে না। এডিট টুলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আন্ডু আছে, রিডু আছে, কাট আছে, পেস্ট। আমরা যদি কোনো একটা স্টেপ আন্ডু করতে চাই সেটা করতে পারবো। কোনো একটা এলিমেন্ট আমরা যদি এখান থেকে কাট করতে চাই, কপি পেস্ট করতে চাই, সেটা আমরা করতে পারবো এখান থেকে। এখানে আমাদের ভিউ মেনুর মধ্যে দেখা যাচ্ছে ডাটা ভিউ আছে, লেআউট ভিউ আছে, এবং স্কেল স্কেল বার আছে, স্কেল স্ট্যাটাস আছে। এগুলা
এই ইন্টারফেসের মধ্যে যা যা আছে মূলত সেগুলো এখানে এই যে স্কেল বার আমরা পাবো হচ্ছে লেআউট ভিউ। আমরা যদি লেআউট ভিউ ক্লিক করি, লেআউট ভিউটা আমাদের এই যে এরকম দেখায়। মূলত এখানে আমরা লেআউট ভিউটা ইউজ করবো হচ্ছে ম্যাপ এক্সপোর্টের সময়। লেআউট ভিউ আমরা এই যে স্কেল বার দেখা পাচ্ছি এখানে, স্কেল বার ভিউ, এই যে স্কেল, স্ক্রল বার ছিল এখানে, স্ক্রল বার করলাম, স্ট্যাটাস বার, এই যে রোল আছে, গ্রিড আছে, এগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রয়োজনে কাজ করব। এখানে বুকমার্ক নামে একটা অপশন আছে। বুকমার্ক জিনিসটা হচ্ছে আমরা আমাদের স্টেপ গুলা সেভ করে রাখতে পারি। মনে করেন আমি আমি একটা ম্যাপ জুম করছি, 100% জুম করছি, জুম করার পরে নেক্সট ওইটা আমি সেভ করে রাখতে পারবো। ওইটা যদি আমি এখানে বুকমার্কে সেভ করে রাখি, ক্রিয়েট বুকমার্ক করে, আমি ওই স্টেপটা আমি সেভ করে রাখলাম, পরে এখানে সেম ভাবে অন্য আরেকটা স্টেপ আমি সেভ করে রাখলাম, পরে নিচে আমার এখানে বুকমার্ক যদি করি, এই যে এখানে বুকমার্ক 1 দেখা যাচ্ছে, আমি যখন বুকমার্কে ক্লিক করবো আমার ওই স্টেপটা অটোমেটিক্যালি এমপ্লয় হয়ে যাবে। হচ্ছে আমি আমি 100% জুমে যে বুকমার্কটা আমি অ্যাড করবো, এখানে বুকমার্ক ক্লিক করলে ওই লেআউট, ওই ম্যাপটা আমার 100% জুমে চলে আসবে। এটা বুকমার্কের কাজ। আর ইনসার্টের মধ্যে আমরা এই যে এগুলো দেখতেছি, ডাটা ফ্রেম ইনসার্ট করতে পারবো, নতুন ডেটা ফ্রেম আমি পরে আলোচনা করতেছি। তো টাইটেল, টেক্সট, ডাইনামিক টেক্সট, হেডলাইন, লেজেন্ড, এগুলো মূলত আমরা ইউজ করি ম্যাপ এক্সপোর্টের সময়। এই লেআউটে আমি যদি টাইটেল অ্যাড করি, টাইটেল দিই, এই যে টাইটেল অ্যাড হলো, দেখছেন? এখানে আমরা ম্যাপের টাইটেল দিব মূলত। এটা ম্যাপ এক্সপোর্টের সময় আমরা এই ইনসার্ট টুলটা ইউজ করি, লেজেন্ড ইনপুট দেই, নট অ্যারো ইনপুট দেই, এগুলো আমরা ম্যাপ এক্সপোর্টের সময় দেখবো। সিলেকশন টুলের মধ্যে আমরা, আমার এখানে ডেটা ইনপুট দেওয়া নেই তো, তাই সিলেকশন টুল গুলা শো করতেছে। ডেটা ইনপুট দেবো আমরা একটু পরে, তারপর সিলেকশন টুল দেখবো আমাদের চালু হয়ে গেছে। সিলেকশন টুল মধ্যে মূলত আমাদের যে ডেটা গুলো আছে, সেই ডেটা গুলোর ভিতরে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো আমরা সিলেক্ট করতে পারি। সেটা অ্যাট্রিবিউটের উপর বেস করে সিলেক্ট করতে পারি, লোকেশনের উপর বেস করে সিলেক্ট করতে পারি, গ্রাফিক্স এর উপর, এগুলা সেট বিভিন্ন ক্যাটাগরিতে আমরা এগুলো সিলেক্ট করতে পারি। তারপরে আমরা দেখি জিও প্রসেসিং। জিও প্রসেসিং নিয়ে আমাদের নেক্সট ক্লাস আছে, টপিক আছে আমাদের, আমাদের মেন্টর ট্রেনার এই নিয়ে ক্লাস নেবে। জিও প্রসেসিং টুলের মধ্যে এই টুলগুলোর উপরে দেওয়া আছে, এই টুল আরো অনেক আছে, কিন্তু এই টুলগুলো সামনে দেওয়া, কারণ এই টুলগুলো নিয়ে আমরা সচরাচর কাজ হয়, আমরা বেশিরভাগ কাজ এই টুলগুলো দিয়ে করি, এই জন্য হচ্ছে এই টুলগুলো সামনে। নিচে এসে আমাদের সার্চ ফর টুল, আমাদের আমরা জানি তো অবশ্যই যে আরজিএস এ প্রচুর টুল আছে, এত পরিমাণে টুল আছে যে টুলে আমরা টুল বক্স দেখবো পরে, মানে এই টুলগুলা কোথায় কোন টুল আছে সেটা বের করা মাঝে মধ্যে খুব কষ্টকর হয়ে যায়। তো আমরা অত কষ্ট করে টুল বের না করে আমরা এখানে ডিরেক্ট সার্চ দিতে পারি। সার্চ ক্লিক করলে যে এরকম একটা বার আসবে, সার্চ বার, এখানে এসে আমরা যে কোনো টুল আমরা সার্চ দিতে পারি। আমরা যদি এখানে একটু দেখাই, এখানে যে জিও প্রসেসিং এর টুল আছে না, এগুলো কিন্তু এক একটা টুল, বাফার টুল, ক্লিপ টুল, ইন্টারসেক্ট টুল, জেনিয়ন, এখানে এখানে তো সেট অ্যাড করা আছে। আমরা এখানে সার্চ দেব, এখানে যদি আমরা সার্চ দেব, বাফার সার্চ দেব, ইয়ার সার্চ দিলাম, এবং এই যে বাফার নামে যত টুল আছে আর জিএস এ, সব টুলগুলো আমার এখানে চলে আসছে। আমি এখানে বাফার অ্যানালিসিস টুলে যদি আমি ক্লিক করি, এই যে টুল ওপেন হয়ে গেল। এখানে আমরা ডেটা ইনপুট দিয়ে বাফার করতে পারি। সেম ভাবে আমরা যদি ইন্টারসেক্ট সার্চ দিই, ইন্টারসেক্ট সার্চ দিলাম, এই যে ইন্টারসেক্ট অ্যানালিসিস করতে ভাই সার্চ বারটা কিভাবে আনলেন আরেকবার একটু বলবেন? জি জি, সার্চ বারটা এই যে জিও প্রসেসিং টুল আছে, জিও প্রসেসিং টুলে গিয়ে, জিও প্রসেসিং মেনু বারে গিয়ে মূলত মেনুতে, এখানে জিও প্রসেসিং মেনুতে গিয়ে এখানে এই যে সার্চ ফর টুলস, পাইছেন? জি ভাই পাইছি, জি, থ্যাংক ইউ। এখানে জি এই যে এখানে যদি আমি কেটে দিই এটা কিন্তু চলে গেল। এই যে এখানে জিও প্রসেসিং টুলে আমি আবার গেলাম, এই যে সার্চ ফর টুলস আছে, সার্চ ফর টুলে গেলাম, সার্চ, এই যে সার্চ বার চলে আসে। আমি এখানে যে কোনো কিছু সার্চ দিয়ে, আমি টুলগুলো সার্চ দিয়ে আমরা এখানে পেতে পারি। আমাদের অত কষ্ট করে টুল বক্সের মধ্যে দেওয়া যাবে না, একটু পরে টুল বক্স দেখাবো। টুল বক্স এই যে পরেই আছে, এই যে টুল বক্স, এখানে যদি আর টুল বক্সে ক্লিক করি আমরা, এই যে
RJS এ এতগুলা টুলস আছে। এই টুল নিয়ে আজকে আমরা এত ডিটেইলস জানবো না, নেক্সট আমাদের ক্লাস আছে টুলস নিয়ে, আমরা হালকা একটু জানবো, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো। তারপরে আমাদের দেখা যাচ্ছে এনভায়রনমেন্ট আছে, রেজাল্ট আছে। আরজিআইএস এ তো আমরা বেসিক কাজ করি, আরজিআইএস অ্যাডভান্স লেভেলের কাজ, এই যে পাইথন ইনস্টল করা হবে, পাইথন পাইথন নিয়ে কাজ করা হবে আরজিআইএস এ, সেগুলো অ্যাডভান্স লেভেলের কাজ। আমরা এই 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 কোর্সেও আমরা মূলত করবো না পাইথন, আমরা এই কোর্সে শুধুমাত্র বিগিনারদের জন্য বেসিক লেভেলের জিনিসগুলো আমরা শিখবো। তারপরে আমরা কাস্টমাইজ মেনুতে যদি যাই, কাস্টমাইজ মেনুতে গিয়ে আমরা এখানে প্রথমে দেখা পাচ্ছি টুলবার। টুলবার বলতে আমরা বুঝি এই যে আপনাদের এইরকম টুলবার দেখা যাচ্ছে কি, এই যে এটা মেনু বারের নিচে এরকম কিছু দেখা যাওয়ার কথা, যারা ওপেন করছেন তাদের দেখা যাচ্ছে। এগুলোকে আমরা মূলত বলতেছি টুলবার। এই যে এটা এটা হচ্ছে এক একটা বার, আমরা এই ধরে ড্র্যাগ করে কিন্তু ছেড়ে দিতে পারি। এখানে যদি আমরা ধরে আমরা যে কোনো জায়গায় এটাকে সেট করতে পারি। আমার এখানে আমার সুবিধা মতো সেট করতে পারবো, আমার এখানে সুবিধা বলে আমি এখানে সেট করছি, আপনাদের যে কোনো জায়গায় সেট করবে। এগুলোকে মূলত বলা হয় টুলবার। এই কাস্টমাইজ টুলে গিয়ে আমরা এই যে দেখেন টুলবার, এতগুলা টুলবার আছে আরজিএস। আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে এই টুলবার গুলা ওপেন করবো। আমরা কাজ করতে গেলে আমরা বুঝবো যে আমাদের কোন টুলবার দরকার, কোন টুলবার দরকার নেই। যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা রাখবো। এবার এখানে যদি আমি এই এডিটর টুলবারটা ওপেন করি, এটা হচ্ছে এডিটর টুলবার। আমি একটা ডেটার মধ্যে কিছু যদি আমার এডিট করার দরকার পড়ে, আমি সেটা এডিট করতে পারবো। এটা আমি এখানে ছেড়ে দিতে পারি। অথবা আমার দেখা যাচ্ছে এই এডিটিং টুলবার আমার এখন আর দরকার পড়তেছে না, আমি এটা ড্র্যাগ করে এখান থেকে ক্রস করে দিতে পারি। অথবা এখানে কাস্টমাইজ দিয়ে টুলবারে ক্লিক করে আমি এখান থেকে এই এই টুলস আমি এটাকে মনে করেন আমি উঠাই দেবো। আমি চেক করলাম এই টুলস আমার টুলবারটা চলে গেল সেখান থেকে। আমার যদি আবার দরকার পড়ে সেটা এই টুলবারে গিয়ে আমি এখানে যে টুলস চেক করলাম এবং সেটা চলে আসলো। বুঝছি সবাই তো নাকি? এটা হ্যালো, কেউ আছে কি? জি ভাইয়া শোনা যাচ্ছে। যে একটু কথা বলি, নাইলে মনে হচ্ছে যে একা একাই। ভাই আপনি যে হ্যাঁ, এখন তো ওই যে ডান পাশের কর্নারে তো ক্যাটালগ অপশনটা দেখা যাচ্ছে না, ওইটা আবার আনবো কিভাবে? হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা আমি যাবো, আমি আমি নিয়ে আসার জন্য আমি কেটে দিয়েছি। আমি ক্যাটালগের জন্য যদি আমরা যাই, আমরা কাস্টমাইজটা আগে শেষ করি। এবং আমার এক্সটেনশন আছে টুলবারের পরে, এক্সটেনশন জিআইএস অনেক এক্সটেনশন অ্যাড করা যায়। এক্সটেনশন যদি অ্যাড করার পরে কাজের প্রয়োজনে আমরা যখন কাজ করবো আমরা বুঝবো আমাদের এক্সটেনশন কি কি এক্সটেনশন অ্যাড করতে হবে, সেসব আমরা অ্যাড করতে পারবো। এক্সটেনশন যদি আমরা ক্লিক করি, এই যে আমাদের এইসব এক্সটেনশন, আমার এত কিছু দরকার করতেছে না আপাতত, তাই আমি ইনসার্ট দেই নাই। আমার শুধু স্পেশাল অ্যানালাইজ এক্সটেনশন দরকার পড়ছে, সেগুলো আমি শুধু এটা চেক করে রাখছি। আমাদের কাজে যখন যা দরকার পড়বে তখন আমরা এগুলো ইনসার্ট করবো। তারপরে অ্যাড ইন ম্যানেজার আছে, অ্যাড ইন থেকে কোনো অ্যাড ইন অ্যাড করা যায় যে এগুলো আমার অ্যাডভান্স লেভেলের কাজ শিখবো। এখান থেকে কাস্টমাইজ মোডে গিয়ে আমরা এখান থেকে আমাদের যে টুলগুলা, এই টুলগুলো আমরা কাস্টমাইজ করতে পারি। আমাদের এই যে এখানে যে টুলবার আছে, এই যে টুলবার আমরা এখান থেকে ইনসার্ট দিচ্ছিলাম না, এখান থেকে ইনসার্ট দেওয়াতে আমরা এখান থেকেও কিন্তু টুলবার ইনসার্ট দিতে পারি। এখানে দেখেন, এখানে যে টুলবার গুলো ছিল, এই যে টুলবার গুলা, সেম টুলবার গুলো এখানে, এই যে আমার লেআউট টুলবার এখানে আছে, এটা হচ্ছে লেআউট টুলবার। না সরি, এটা স্ট্যান্ডার্ড, এটা লেআউট, এটা লেআউট টুলবার এখানে আছে। এই যে লেআউট টুলবার দেখাচ্ছে, চেক করো। আমার যদি আরো দরকার পড়ে ইমেজ ক্লাসিফিকেশন, আমি চেক করলাম, এই যে ইমেজ ক্লাসিফিকেশন টুলবার চলে আসলো। ইমেজ ক্লাসিফিকেশন এগুলা শিখবো আমরা ইমেজ ক্লাসিফিকেশন আমাদের কাজ আছে। এখানে আমাদের কিছু কমান্ড আছে, আমাদের যদি কিছু কমান্ড, স্পেসিফিক কোনো কমান্ড আমাদের অ্যাড করা লাগে তখন আমরা অ্যাড করবো। এখানে যেমন দেখাই একটা, এই যে পিএইচপি একটা কমান্ড, আমরা প্রথম ক্লাসে হয়তো শিখছিলাম, এমসিডিএ নিয়ে কথা শুনছিলাম, আমাদের স্পিকার এমসিডিএ নিয়ে কথা বলছিল, মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস। তো এরকম একটা টুলবার হচ্ছে এসপি। এটা যদি আমাদের দরকার পড়ে, এটা কিন্তু আমরা নিয়ে যে কোনো জায়গায় আমরা সেট করে দিতে পারি। আমরা এখানে দিলাম, এই যে অ্যাড হয়ে গেল।
আমাদের কাজের প্রয়োজনে আমরা তখন অ্যাড করবো এসব। কাস্টমাইজে আর আছে, স্টাইল ম্যানেজার আছে, আর্টম্যাপ অপশন আছে। আর্টম্যাপের বিভিন্ন অপশন দিয়ে আমরা আমাদের যদি প্রয়োজন হয় আমরা চেঞ্জ করতে পারি। হুম? তারপরে নেক্সট মেনুতে আছে উইন্ডোজ। এখানে এই যে ওভারভিউ আর ম্যাগনিফায়ার ভিউয়ার এগুলা দেখাচ্ছে না, আমরা একটু পরে ডাটা অ্যাড করলে তখন আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করবো। এই যে একটু আগে আপনি কোশ্চেন করলেন যে ক্যাটালগটা কোথায়, ক্যাটালগটা এই যে চলে গেছে না, এই যে এখানে আমরা ক্যাটালগ উইন্ডোজ মেনুতে গিয়ে এখানে আমাদের দেখেন টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্ট হচ্ছে এই যে এইটা, এই যে এখানে লেখা আছে টেবিল অফ কন্টেন্ট, এটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্টে কি থাকে? টেবিল অফ কন্টেন্ট হচ্ছে আমাদের যত ডেটা গুলো আছে সব থাকে। এই ডেটা গুলা আমরা আমরা যত ডেটায় আমরা ইনপুট দিই সব ডেটা গুলা এখানে থাকে। আমরা এটা নিজের মতো করে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। এখানে আমরা এটা ধরে এই যে আমাদের অ্যারো অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে চারপাশে কয়েকটা দেখা যাচ্ছে, এই অ্যারো চিহ্নগুলোতে যদি আমরা ছেড়ে দিই তাহলে এটা এখানে সেট হবে। এবং আমাদের যদি এখান থেকে কোথাও অন্য কোথাও নিয়ে যাওয়ার দরকার পড়ে আমরা এখানে ক্লিক করে ধরে ড্র্যাগ করলে আমরা যে কোনো জায়গায় সেট করতে পারবো। আমার যদি দরকার পড়ে এখানে, তাহলে আমি এখানে অ্যাড করবো, যদি দরকার পড়ে এখানে এখানে অ্যাড করবো। এই উইন্ডোজ বারে গিয়ে প্রথম হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, এটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। এখানে হচ্ছে আমাদের যত ডেটা আছে এই জায়গাটাতে ডেটা থাকে, এই যে লেয়ারের আন্ডার ডেটা গুলো থাকে মূলত লেয়ারের আন্ডার টেবিল অফ কন্টেন্ট। তারপর উইন্ডোজে আছে আমাদের যে ক্যাটালগ, ক্যাটালগটা একটু চলে গেছে। এই ক্যাটালগে ক্লিক করলে এই যে আমাদের পাশে ক্যাটালগ চলে আসবে। এই ক্যাটালগ, এই ক্যাটালগের উপরে ক্যাটালগে মূলত আরজিএস এর যত ফাংশন সব এই ক্যাটালগের মধ্যেই আছে। ডেটা থেকে শুরু করে টুলবার সহ যত মেকানিজম সব এই ক্যাটালগ দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। ক্যাটালগটা এখানে আমরা উইন্ডোজে পাবো। এই যে এখানে হচ্ছে আমরা আবার ক্রস করে দিই, চলে যাবে আমাদের প্রয়োজন অনুসারে আমাদের লাগলে আমরা ইনসার্ট করব। আচ্ছা, আবার যদি আমাদের দরকার পড়ে ক্যাটালগ আমাদের চলে আসবে। তারপর একটু আগে সার্চ বার আমরা পাইছিলাম না, এই যে সার্চ বার কোথায় ছিল, জিও প্রসেসিং সার্চ বার ছিল, সার্চ ফর টুলস, সার্চ ফর টুলস ছিল জিও প্রসেসিং। এখানেও একটা কিন্তু সার্চ দেখা যাচ্ছে, এটাও প্রায় সেম, একই একই জিনিস। আমরা এখানে যে কোনো ধরনের ডেটা আমরা সার্চ করতে পারি, আমরা ম্যাপ সার্চ করতে পারি, ডেটা সার্চ করতে পারি, আমরা টুলস সার্চ করতে পারি, ইমেজ, অনলাইন ইমেজ যদি আমরা সার্চ করা দরকার পড়ে, ম্যাপস, আমরা অনেক কিছু সার্চ করতে পারি। কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হয় আপনি কখন কি সার্চ করতেছেন। যদি ম্যাপ সার্চ করে যদি এখানে আপনি টুল সার্চ করেন, যেমন ক্লিপ সার্চ, ক্লিপ কিন্তু আসবে। এখানে খেয়াল রাখতে হবে যে উপরে সার্চ বারে কোনটা সিলেক্ট করা আছে। ক্লিক হচ্ছে আমাদের একটা টুল, এই টুল যদি আমরা সার্চ দিতে হয় তাহলে এই যে টুলস এ ক্লিক করে তারপর সার্চ দিতে হবে। এই টুলস এ ক্লিক করার পর দেখেন এই যে আমাদের টুলস গুলো চলে আসছে। তো এটা দিয়ে আমরা, তারপরে আমাদের আছে ইমেজ অ্যানালাইসিস, সেটা অ্যাডভান্স লেভেল কাজ। আমাদের স্যাটেলাইট ইমেজ অ্যানালাইসিস যখন আমরা করবো তখন ইমেজ অ্যানালাইসিস এর কাজ করবো। এটা আপাতত দরকার নেই, আমাদের পরবর্তীতে ক্লাসে সেটা নেই। তারপরে আছে হেল্প। এই হেল্পের মধ্যে মূলত আর যে আমরা টেক্সট বেস কিছু হেল্প পাবো। এখানে ক্লিক করি, দেখি আমাদের কি আসে, হেল্পের টেক্সট চলে আসছে। এখানে আর যে আছে আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন দেওয়া আছে, কোনটা কিভাবে কাজ করে, কিভাবে করতে হয়। যে এখানে অপশন দেওয়া আছে বেজমা টাইপ করা, ক্যাটাগরি টাইপ করা। এখানে যে পাশে আমাদের অপশন আছে গেট স্টার্ট, কিভাবে কাজ করবে, আর যে কি আমাদের যদি প্রয়োজন পড়ে, যদি আমরা টেক্সট কেউ করি না, এটা মূলত ম্যানুয়ালের মতো। আমাদের যে কোনো প্রোডাক্ট আমরা কিনে আমাদের ম্যানুয়াল, আমরা ম্যানুয়াল করি, ম্যানুয়ালের মতো। আমাদের যদি কখনো কিছু দরকার পড়ে আমরা এখান থেকে পুরো ইনফরমেশন পাবো যে আর জেএস কিভাবে কাজ করে, কোথায় কি টুল আছে, কোনটা কিভাবে কাজ করে, সব আমরা এই হেল্পের মধ্যে পাবো। এখানে হেল্প, ওয়েবে যদি আমাদের হেল্প দরকার পড়ে, অনলাইন প্ল্যাটফর্মও আছে আর জিআইএস এর, আমরা সেখান থেকে হেল্প পাবো। তো এটা গেল মূলত আমাদের মেনু বার। মেনু বারে সবকিছু বুঝছি তো নাকি? মেনু বার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হেল্পের বিষয়টা নিয়ে আরেকবার একটু কথা বলে ভালো হয়। জি, কোনটা নিয়ে? হেল্প। হেল্প বিষয়টা নিয়ে না? হ্যাঁ, হেল্পে হেল্পে আমরা দেখি, হেল্পে প্রথমে দুইটা জিনিস আছে। হেল্পে আমাদের দেখা যাচ্ছে আরজিআইএস ডেস্কটপ হেল্প আর একটা হচ্ছে আরজিআইএস ওয়েব হেল্প।
আরজিএস আর্কম্যাপ, অ্যাবাউট আরজিএস, সরি, অ্যাবাউট আর্কম্যাপ আছে। আহ, এখানে হচ্ছে আরজিএস ডেস্কটপ হেল্প। মূলত আরজিএস এর যে সফটওয়্যারটা আছে না, এই সফটওয়্যারটাকে বলা হয় আরজিএস ডেস্কটপ। আরজিএস ডেস্কটপ, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে আমরা আরজিএস সম্পর্কে সকল প্রকার ধারণা পাবো। আমাদের যদি কোনো কিছু জানার থাকে আরজিএস সম্পর্কে, যে আরজিএস টুল, আরজিএস সফটওয়্যারটা মূলত আরজিএস না, এখানে আমরা যেটা আর্ক ম্যাপ নিয়ে কাজ করতেছি, আমরা আর্ক ম্যাপ বলি, আর্ক ম্যাপ। এখানে আমরা আর্ক ম্যাপের যত ইমপ্লিমেন্টেশন এবং আমাদের যত আরজিএস কিভাবে কাজ করে, আরজিএস কোন টুলটা কিভাবে কাজ করে, এখানে যদি আমরা দেখি, এখানে আছে ওয়েলকাম নোট আছে একটা, আরজিএস ওয়েলকাম নোট আছে। তারপর আমরা যদি নেক্সটে যাই, যে গেট স্টার্টেড, হোয়াট ইজ আর্ক ম্যাপ। আর্ক ম্যাপ সম্পর্কে সকল ডিটেলস দেওয়া আছে। আর্ক ম্যাপ কিভাবে কিভাবে কাজ করে, আরজিএস এর মেকানিজম কি, সেগুলো দেওয়া আছে। এ কুইক ট্যুর অফ আর্ক ম্যাপ, মানে এখানে আর্ক ম্যাপের যে ইন্টারফেসটা আছে, ইন্টারফেস গুলো ছবি দেওয়া আছে এবং প্রত্যেকটা আইডেন্টিফাই করে দেওয়া আছে। দেখেন, এই যে এখানে টেবিল অফ কন্টেন্ট, যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, টেবিল অফ কন্টেন্ট, এখানে এই যে ক্যাটালগ ছিল আমাদের, এই যে টুল বার ছিল, এগুলো এগুলো এখানে সব ইন্ডিকেট করে দেওয়া আছে। আমাদের যদি কখনো প্রয়োজন, কোনো কিছু মনে না থাকে, যে না আমরা ইন্টারফেস বুঝতেছি না, আমরা এখানে এসে কিন্তু যে ইন্টারফেসটা সম্পর্কে একটু দেখে যেতে পারি। এবং এখানে ছবি দেওয়া আছে এবং সাথে এই যে লেখা আছে যে এই যে দা ক্যাটালগ, ক্যাটালগের কি কাজ, ক্যাটালগ কি কাজে ইউজ হয়, কি কি আছে ক্যাটালগে, এবং সবকিছু আমরা এখানে পাবো। নেক্সট যদি আমরা যাই, ভোকাবুলারি, আর জিএস এর কিছু এই আহ, এই ম্যানুয়ালটা কি দেওয়া যাবে না আমাদের? যে ম্যানুয়ালটা আপনাদের সফটওয়্যারের আছে, আপনারা চেক করেন, আপনারা কি যদি থাকে ওখানে আছে, কিন্তু সবার কাছে এই যে মেনু বার আছে, এটা কিন্তু সফটওয়্যারের ইনস্টলেশন ইন্টারফেস। আমাদের সফটওয়্যারে আমাদের বাইরে কিছু দেখাচ্ছি না, এই সফটওয়্যারটা ইনস্টল করলে আমরা যা দেখাচ্ছি এগুলো সব আপনারা পাবেন। আপনারা ইনস্টল করছেন আশা করি সবাই।